গোপন করেছিল কি? অবশ্যই তারা তথ্য গোপন করেছে, কারণ হলফনামা যারা যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় তারা তথ্য গোপন করেছে। তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামায়। আচ্ছা, আমরা বোধহয় এতটুকু জানতে পেরেছি যে যখন অনুমোদন দেয়া হয় তার আগ পর্যন্ত যারা অনুমোদন দিচ্ছিলেন তাদের কাছে তখন পর্যন্ত হলফনামা তাদেরকে দেওয়া হয় নাই। অনুমোদন দেওয়ার পরে তাদের কাছে হলফনামা পাঠানো হয়েছে। হলফনামা ছাড়াই কি তারা এটা তো আমরা হলফনামা ছাড়াই প্রয়োজন হয় না। অ্যাপ্লিকেশন তারা কি, এটা তো আমাদের জানার কথা না। আমরা আমাদের যখন তদন্ত হয়েছে তখন আমরা ওখানে হলফনামা পেয়েছি, আমাদের প্রসিকিউশন যখন তদন্ত করেছে। আর হলফনামা দিয়েই অ্যাপ্লিকেশন করতে হয়, আমরা হলফনামাটা দেখলাম যে দিয়েই। আসামি পক্ষের আইনজীবী বারবার একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করছিলেন যে খুরশিদ আলম কোনো উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা নন, তিনি সিদ্ধান্ত গ্রহণকারী কেউ নন, যার কারণে সরকারি পর্যায় থেকে উচ্চ পর্যায় থেকে যে আদেশ আসে সেই আদেশ পালনে তিনি সম্পূর্ণরূপে বাধ্য ছিলেন এবং হলফনামা যাচাই করাও তার দায়িত্ব ছিল না। না, কোনো অবৈধ আদেশ মানতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো কর্মকর্তাই বাধ্য না। সে পাবলিক একজন সার্ভেন্ট, সে একজন ভোট মেম্বার, ভোটের দায়িত্ব কিন্তু অনেক। সেখানে সে নোট অফ ডিসেন্ট দিতে পারতেন, কিন্তু সে কোনো নোট অফ ডিসেন্ট দেননি। তিনি পদত্যাগ করতে পারতেন, কিন্তু সেটাও সে করেন। তিনি সময়ের সাথে উনি জয়েন্টলি যোগসাজশে তারা এই অপকর্মটা করেছে। এই যুক্তিটা যখন তোলা হয় তখন সম্ভবত বিচারক নিজেও মন্তব্য করেছিলেন যে তাহলে কি উনি একটা অবৈধ আদেশ পালনেও কি উনি বাধ্য, এরকম একটা প্রশ্ন বোধ হয় বিচারক করেছিলেন। এটা আসলে বিচারকের মন্তব্যের বিষয়ে তো আমরা কথা বলতে পারবো না, এটা আমাদের বলা উচিত না।